আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জের সেই ভাইরাল জায়গা, আর সেটা হচ্ছে পোদ্দার বাড়ি। তো আমি অনেকদিন যাবত পোদ্দার বাড়িতে আসার আমার খুব ইচ্ছা ছিল, তো ফাইনালি আমি চলেই আসলাম। পোদ্দার বাড়িটা ভীষণ সুন্দর, খুবই ভালো লাগছে আমার এসে। সবাই আসছে, বাট আমি মনে হয় সবার লাস্ট, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে আজকে পোদ্দার বাড়িটা এসে। আমার ভালো লাগতেছে না, আমি আসিনি। আমাদের তো জায়গাটা অনেক সুন্দর, না দুজনের তো ভালো লাগতেছে অনেক। সেটাই আসলে সত্যিকার অর্থে সাদিয়া অনেকদিন ধরে বলতেছে যে ভাইয়া চলেন একটু পোদ্দার বাড়ির কিছু সিনারিগুলো দেখাবো দর্শকদের, আর এটা অনেক সুন্দর দেখতে। তো সাদিয়ার আবদারে আজকে চলে আসলাম। আর চলুন এখন এখানকার সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের দেখাবো। কেমন লাগতেছে এই ঘরটা? হ্যাঁ, আসলে এটা অনেক সুন্দর ঘর, কাঠের, আজকাল এরকম দেখাই যায় না। অসাধারণ, সাধারণত দেখা যায় না, কিন্তু হ্যাঁ সত্যি। এখন মানুষ বেশিরভাগ বিল্ডিং তুলে, যাদের টাকা আছে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কাঠের ঘর ঐতিহ্য দেখো। এই ঘরটা খুব সুন্দর, ঘরটা বিশেষ কিন্তু তবু অনেক সুন্দর, ভালো লাগতেছে কাঠের ঘর। বিশেষ করে চলুন এই বাড়িটা, পুরো বাড়িটা ঘুরে দেখি আমরা। হ্যাঁ চলো, ঠিক আছে। ওই সাইডে একটা সুন্দর একটা ঘর আছে, ওই পাশটা একটা ঘর আছে। হ্যাঁ হ্যাঁ চলো। কাঠেরই ঘরটা, ওই ঘরটাও কাঠের, সিমেন্টের দুইটা দিয়ে ঘরটা অনেক সুন্দর। চলো যাই, দেখা যাক ওই সাইডে যাই। কি ব্যাপার, এটা কি? সাদিয়া যেমনি জানলা খুললে মনে হয় যে তোমার রুমের জানলা খুললে। ঠিক আছে, জানলাতে কিছু দেখতে পাইতেছো? সত্যি তো অনেক সুন্দর। কি ওদিক দিয়ে চলে যেতেছ নাকি? না না, ওদিক দিয়ে যাওয়া যাবে না। আসো। ও আচ্ছা আচ্ছা, এটা যে স্থাপিত করছে তার নাম 1346 সন ঝিটকা, না? ও পেছনে দেখি আর একটা সুন্দরী আছে। কাঠের নকশাগুলো দেখুন কত সুন্দর, অস্থির। এই পুরো দরজাটা অনেক সুন্দর। এই জায়গা আরেকটা দরজা পাওয়া গেছে। তাই উপরের কাজগুলো অনেক সুন্দর, যদি পুরনো হয়ে গেছে অনেক। নষ্ট হয়ে গেছে। ওয়াও, তোমার কি ভয় লাগতেছে? হ্যাঁ, এখন তো দিন, এই জন্য
রাত হলে একটু ভয় লাগে। আজকে পানিটা দেখে আমার একটা প্রবাদ মনে পড়লো, যেটা বড়দের মুখে অনেক শুনেছি। আর প্রবাদ হইতেছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তো পানিটা দেখে আমার সেই প্রবাদটা যেন জানি মনে পড়ে গেল, কারণ আজকের পানিটা ভীষণই সুন্দর, খুব ভালো লাগতেছে দেখে। আমার মনে চাইতেছে যে আমি পানিতে একটু গোসল করি, পানিটা এতই সুন্দর। গোসল করো, সমস্যা কি? গোসল করো। এখন তো গোসল করার টাইম নেই। তাই এই জায়গা যদি আমার বাসা থাকতো, এই আশেপাশে যদি আমার বাড়ি থাকতো, তো আমি প্রত্যেক দিন এই জায়গায় এসে গোসল করতাম। তাহলে বাসা নিয়ে দিই। ওই যে সুন্দর সুন্দর এই কাঠড়া করা ঘর তো দেখলামই, ঠিক আছে, বাসা নিয়ে দিই, ওইখানে তুমি থাকো তাহলে। আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখানোর জন্য আমিও পুরো বাড়িটা দেখতে দেখতে আমি এখন টায়ার্ড হয়ে গেছি, তো এখানে একটু বসবো। এবার মানে বাড়িটা খুব পুরনো, খুবই ঐতিহ্যবাহী একটা বাড়ি, খুব সুন্দর লাগছে আমার কাছে বাড়িটা। এখানে যদি থাকার মতন কোনো স্থান থাকতো তো আমি এখানেই থাকতাম। বাড়িটা আমার কাছে এতই ভালো লাগছে, আমি চাইবো আপনারাও ওইখানে এসে ঘুরে ঘুরে যান, দেখতে খুব ভালো লাগবে আপনাদের। তাহলে জগেশ পোদ্দারকে ডাইকে এনে তোমার জগেশ পোদ্দারের সাথে বিয়ে দিয়ে দিই। ওনার সত্যি উনি একজন ভালো লোক, যে এত সুন্দর একটা বাড়ি করছে। ওনাদের বংশ তো সব ইন্ডিয়া চলে গেছে। উনার ইন্ডিয়া চলে গেছে দেখো, তো আমরা এত সুন্দর আমাদের একটা বাড়ি পাইছি। মানে আমাদের জিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় না, ওইটাও কিন্তু সমস্ত সম্পদ কিন্তু এই পোদ্দার বাড়ির, এই জগদীশ পোদ্দারের সম্পদ। হ্যাঁ হ্যাঁ, বুঝো না? হ্যাঁ, ওনাদের এই এরকম ঐতিহ্যবাহী একটা বাড়ি রাখার জন্য আমরা মানে এখানে ঘুরতে আসতে পারি, প্লাস বসতে পারি, এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারি। প্রাকৃতিক দৃশ্য প্লাস ওনাদের বাড়ি কাঠের তৈরি, বিশেষ করে এটা বেশি আকর্ষণ করে সবাইকে। কাঠের তৈরি বাড়ি সাধারণত দেখা যায় না। তাহলে বাই বাই, আল্লাহ হাফেজ।